من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. وعن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا متفق عليه. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দক্ষিণ পুস্তিগাছা সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক 2 দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া, সাবেক অতিরিক্ত সচিব ও মহাপরিচালক বিআরডিবি, সহসভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সরকার, সাবেক চেয়ারম্যান 1 নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ। প্রথম দিনে আলোচক ছিলেন হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার একান্ত প্রিয় বড় ভাই, আমার দোয়ার খনি হযরত মাওলানা মোহাম্মদ আতাউর রহমান জিহাদি, সাবেক সুপার ইসলামপুর মাঝিপাড়া ধরইল দাখিল মাদ্রাসা। কথা বলেছেন মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রভাষক ধারা মেধা সোয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, সাথিয়া, পাবনা। মাহফিল পরিচালনা করছেন আমার একান্ত প্রিয় ভাইজান জনাব মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব। পর্দার আড়ালে আছেন আমার মা বোনেরা,
আর আমার সামনে বসা একান্ত প্রিয় আমার দিনদার তৌহিদি ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সাউন্ডটা বাড়ান তো ছোট ভাই, একটু। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখলেন, মাশাআল্লাহ, সে আল্লাহ তাআলার প্রশংসা করে সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই জোরে করে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আরেকবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। অনেককেই তৌফিক দেন নাই। এটা কার করুণা বলেন? আল্লাহ তাআলার করুণা। আমার মনে হচ্ছে বছর বছর শ্রোতা একটু করে কমতেছে না, আমার তাই মনে হচ্ছে। প্রথমবার তো ভর্তি ছিল প্রায়, গত বছর মাঝামাঝি ছিল, এবছর আর একটু কমছে। শীত বেশি এটা ব্যাপার না, আসলে বিভিন্ন আনুষঙ্গিক কারণ আছে। তবে পরিবর্তনের সাথে সাথে পলিসির মধ্যেও একটু চেঞ্জ আনতে হয়। এই জন্য আমি আগামীতে কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা একটু খাবারের ব্যবস্থা যদি করা যায় করবেন। এলাকার মানুষেরাই আপনারা সবাই সহযোগিতা করবেন, করবেন না ইনশাআল্লাহ? আর কোরআনের মাহফিল একটু খাবার দেয়াটা এটা কিন্তু সুন্নাহর মধ্যেই পড়ে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ তাআলা বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী একটা দুম্বা জবাই দাও, দুম্বা জবাই দাও, কিছু খাবারের আয়োজন করো। তারপরে ওনার বংশের লোকদের বনু হাশিম বনু মুত্তালিবকে ডেকে তিনি বললেন, ইন্নী বুইসতু ইলাইকুম রাসূলা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই যে আমরা শিক্ষাটা পাই, দ্বীনের দাওয়াতে একটা খাবারের আয়োজন করা, এটা নবীজির সুন্নাত। এবং এর সাথে কিছু বাস্তবতা যৌক্তিকতাও আছে। মানুষ রাত জাগে, একটু খাবার পেলে, আমরা দেখি তো বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা থেকে যেটা বলে, ধীরে ধীরে লোক একটু বাড়ে, তাই না ভাই? তো আপনারা যদি আগামী বছর খাবারের আয়োজন করে, দুদিন না পারেন কমপক্ষে একদিন দিলেন, শেষের দিন দিলেন, তাহলে আপনারা কি সহযোগিতা করবেন? করবেন সবাই? বাড়িতে যদি চাল আনতে যাওয়া হয়, আপনারা একটু উদ্যোগ নেবেন সবাই, নিজেরা যাবেন, এক এক পাড়ায় এক একজন দায়িত্ব নিয়ে কিছু চাউল উঠালেন, কিছু ডাউল কিনলেন, আবার সুযোগ পেলে ধীরে ধীরে একজন একটা খাসি দিলেন, একটা খাবারের আয়োজন হয়ে যাক, এটা খারাপ না। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখি আল্লাহকে হাত তুলেন তো, দেখুন তো, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমরা আগামী বছর একটু পরিকল্পনাটা রাখবো, দেখা যাক আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ যেন সহজ করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কারণ এই মজলিসটা বড় দামি, কোরআনের কথা হচ্ছে এখানে, মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা হচ্ছে, তাই না? আমরা যত বেশি মানুষকে আকৃষ্ট করতে পারি, তার সওয়াব, তার ফায়দা আমরা পাবো। আমরা মাহফিলে দেখতে পাচ্ছি যে এখানে যুবকের সংখ্যা কম, অপেক্ষাকৃত কম, একটু মাঝবয়সী এবং একটু বৃদ্ধদের, শেষ বয়সী মানুষের অবস্থায় এখানে বেশি দেখা যাচ্ছে, কিন্তু দরকার যুবকদেরকে বেশি। কি বলেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে নিয়ে দিন কায়েম করেছিলেন, তাদের বেশিরভাগ ছিল যুবক। এই জন্য আমাদেরকে যুবকদেরকে আকৃষ্ট করা যায় কিভাবে, সেগুলো নিয়ে ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ইনায়াত করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সালাত সালাম প্রেরণ করছি
একটু চা খাবেন আমাকে চিনি কম দিয়ে। রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলেন সবাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি ভূমিকা বেশি নেব না, আমি যে মূল কথা যেটা পড়েছি সেটা থেকে আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হামিম আস-সাজদা, এই সূরা 30 নম্বর আয়াতটি। সূরার নাম হামিম আস-সাজদা, কারণ এই সূরা শুরু হয়েছে হামিম দিয়ে, হামিম হরফে মুকাত্তা দিয়ে, এবং এর মধ্যে একটি সেজদার আয়াতও আছে, এজন্য সূরার নাম হামিম আস-সাজদা। এই সূরার আরেকটি নাম আছে সূরা ফুসসিলাত, কারণ এই সূরার মধ্যে শুরুতেই ফুসসিলাত শব্দটিও ব্যবহার করা হয়েছে। ফুসসিলাত মানে কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, আল্লাহ বলছে এটা এমন একটা কিতাব যার মধ্যে আল্লাহ তার আয়াতগুলো খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কি কোনো কিছু বাকি আছে? সব কোরআনের মধ্যে আছে। এই জন্য সূরার আরেকটা নাম সূরা ফুসসিলাত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আপনারা সবাই বলেন তো আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে তারা ইস্তেকামাত থাকে, অটল থাকে, অবিচল থাকে। অটল অবিচল থাকার মানে কি? অটল অবিচল থাকার মানে হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আইলা ইশরিকু বিহি শাইআ, তারা আল্লাহকে রব মানার পরে আল্লাহর রুবুবিয়াতের ব্যাপারে আল্লাহর সাথে কাউকে শরীক করে না। জীবনের সব জায়গায় রব মানবে আল্লাহকে। কাকে বলেন? বিপদ মুসিবত দেখলেও রবের হক থেকে তারা সরে যায় না। এমন যারা করবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই বান্দাদের কাছে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়। কখন? তাফসীরে বলা হচ্ছে ওয়াযালিকা ইনদাল মাউত, নাজিল হয় তাদের মৃত্যুর সময়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা নাজিল হয়ে কি বলে? আল্লা তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। বিমা তাসফারুন সফরান জাদীদা, তোমরা যে নতুন জীবনের সফর করছো, এই সফরে তোমাদের কোনোই টেনশন নাই, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো টেনশনও নাই, চিন্তা নাই। কি জন্য? বিমা আসলাফতুম মিন আজওয়াজিকুম ওয়া আবনাইকুম ওয়া বানাতিকুম, তোমরা যে সন্তান সন্ততি স্ত্রী পুত্র দুনিয়ায় রেখে যাচ্ছ, তোমাদের কোনো চিন্তা নাই, তাদের দায়িত্ব নেবেন আল্লাহ। ওয়াবিশিরু বিল জান্নাহ, আর তোমরা জান্নাতের সুসংবাদ লাভ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে এই কোরআনে করা হয়েছে। পরের আয়াত যদিও আমি পড়েছিলাম না, এখন পড়ছি। পরের আয়াতে আল্লাহ বলছেন নাহনু আউলিয়া, তার ফেরেশতারা বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলছে আমরা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু ছিলাম, আমরা পরকালেও তোমাদের বন্ধু থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চায় তাই। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং সেখানে তোমরা যা দাবি করবে তাই জান্নাতে পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো পুরস্কার কম না বেশি? অনেক বড় পুরস্কার। একটা মাত্র কাজের মাধ্যমে রব মানতে হবে কাকে? আল্লাহকে, এবং রুবুবিয়াতের উপরে অটল থাকতে হবে। আল্লাহকে রব মেনে অটল অবিচল থাকতে হবে। তাহলে আমাদের জানা দরকার রব কাকে বলে, ঠিক না? রব শব্দটি বড় দামি। আমরা আল্লাহ তাআলা যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনে কারীমের শুরুর আয়াতেই
রবের কথা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতের মধ্যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, রবের কথা আছে কিরাতের ভিতরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি রুকুতে চলে যাবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সেখানেও রবের কথা। রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে সবাই আমরা বলি রব্বানা লাকাল হামদ, এখানেও রবের কথা। এরপরে আপনি সিজদায় চলে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা, সেখানেও রবের কথা। এরপরে আপনি নামাজ শেষ করে যখন আল্লাহর কাছে হাত তুলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين, সেখানেও রবের কথা। আপনি যত দোয়া করবেন কোরআনের ম্যাক্সিমাম দোয়ার ভিতরে রবের কথা, কারণ আল্লাহকে রব বলে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দিয়ে দেয়। আর একটু জোরে বলেন। এবার কবরে চলে গেলেন, কবরের মধ্যে প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রব কে? তাহলে প্রথম পরীক্ষায় যদি পাস করা যায়, আশা করা যায় বাকি পরীক্ষায়ও পাস করা যাবে, ঠিক কিনা? আপনারা যদি ব্যাংকে যান দেখবেন প্রথম অফিসার, ওরে করা চারে বাবা, এত করা দিয়েন না, লেগার কম করে দিয়েন। প্রথম দেখবেন আপনি যদি ব্যাংকারের কাছে প্রথম যান, তাহলে দেন যে এইটা দেন, সেটা দেন, এই কাগজ লাগবে, সেই কাগজ লাগবে, কাগজে একটু কম বেশি থাকলে উনি খুঁটে খুঁটে দেখে। কিন্তু প্রথম জন দেখার পরে পরের অফিসারের কাছে যাবেন, দেখবেন সে আর দেখেই না, অনেকটা না দেখেই সাইন করে দিয়ে দেয়। তাহলে কবরের প্রথম প্রশ্ন তোমার রব কে? তার মানে রবের পরীক্ষায় যদি পাস করে যান, কবরের পরীক্ষায় পাস, হাসরের পরীক্ষায় পাস ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মা বোনদেরকে দেখে এসেছি, মা বোনরা বিভিন্ন রকমের গল্প গুজব করছেন। হ্যাঁ মা বোনেরা, আপনারা একটু গল্প বন্ধ করেন, একটু মনোযোগ দেন। আজকের আলোচনার মধ্যে সবারই খোরাক আছে। আমরা অনেক সময় বলি যে মা বোনদের ওয়াজ করলেন না হুজুর, মনে হয় মা বোনদের ওয়াজ আলাদা। না, মা বোনদের ওয়াজ, এই পুরুষের ওয়াজের মধ্যেও মা বোনদেরও শিক্ষা আছে, আছে না নাই? তবে স্পেশালি মা বোনদের বিশেষ পর্দা এবং স্বামীর আনুগত্য, এগুলোর দিকে ইঙ্গিত করতে হয়, আমরা সেদিকে করব ইনশাল্লাহ। তো এখন আমরা রবকে চিনবো আজকের আলোচনায়। সবাই বলেন, আজকের আলোচনায় আমরা কাকে চিনবো? আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, ঠিক কিনা? আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ করো রব, তসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে আল্লাহ, আমাদের রব। আল্লাহকে যদি রব মানতে পারি, আমাদের জান্নাত কনফার্ম। আমাদের স্ত্রী পুত্র সন্তানদেরকে দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ তাআলা, তাদের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলি। তাহলে রবকে জানাটা খুবই দরকার, ঠিক কিনা? রব শব্দের অর্থ কি? রব মানে কি? আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা মুখে বলছি আল্লাহ আমার রব, আবার খাজা বাবার দরবারে গিয়ে বলতেছি বাবা একটা বেটা দাও, ঠিক কিনা?
বাবা আমার মনের আশা পূরণ করে দাও, তাহলে দেওয়ার মালিক কে? রবের ভিতরে ওইটাও আছে, রব মানে ক্ষমতাবান, যিনি দিতে পারে। রব ছাড়া কেউ কিছু দিতে পারে? তাহলে যারা মাজারে গিয়ে সেজদা করছে, লুটিয়ে ছেলে চাচ্ছে মেয়ে চাচ্ছে, তারা কিন্তু রবের সাথে শরিক করছে, ঠিক কিনা? ভাইয়া, তাহলে আমরা রব শব্দের অর্থ জানবো আজকে ইনশাআল্লাহ। বলি, ইফ ইউ রিসার্চ দ্য হলি কোরআন ইউ মাস্ট ফাইন্ড দ্য 5 মিনিংস অফ রব। আপনি যদি কোরআনকে গবেষণা করেন, কোরআনের ভিতরে আপনি রব শব্দের অর্থ পাবেন 5টি। কয়টা বলেন? আরেকটু জোরে বলেন, জোর হলো না। কয়টা? চিৎকার দিয়ে বলেন। সামনে নির্বাচন আছে না? মিছিল করা লাগবে না? সামনে নির্বাচনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কি বলেন? এই নির্বাচনে আমরা সঠিক জায়গায় আমাদের ভোটাধিকার প্রয়োগ করব ইনশাআল্লাহ। বলি, আচ্ছা সেটা অন্য প্রসঙ্গ। আমরা যেখানে